আসসালামু আলাইকুম। হুইল অফ ইঞ্জিনিয়ার্স থেকে আমি মোহাম্মদ ওমর ফারুক। আজ আমি আপনাদের সাথে কথা বলবো বাংলাদেশ রেলওয়ের বাংলা পার্টের 40 মার্কের জন্য গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে। আমরা আগের ভিডিওতে দেখছিলাম বাংলাদেশ রেলওয়ের প্রশ্ন প্যাটার্ন, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং ডিপার্টমেন্টের জন্য কোন কোন বইগুলো গুরুত্বপূর্ণ এবং কোন বইগুলো পড়লে আপনি ভালো মার্ক ক্যারি করতে পারবেন। আজকের ভিডিওতে আমরা দেখব বাংলার 40 মার্কের জন্য কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ। চলুন আমরা শুরু করি। আমরা জানি বাংলায় মোট 40 মার্ক, 40 মার্ক থেকে প্রশ্ন হয়। আমরা বিস্তারিত আলোচনা করব। আমরা শুরু করি। বাংলা 40 মার্ক। আচ্ছা, আমরা জানি বাংলার দুইটা পার্ট, একটা বাংলা সাহিত্য আর একটা বাংলা ভাষা এবং ব্যাকরণ। তো আমরা একটু দেখি, একটা হচ্ছে বাংলা সাহিত্য, এটা হচ্ছে বাংলা ভাষা এবং ব্যাকরণ। তো আমরা জানি, আমরা প্রিভিয়াস বাংলাদেশ রেলওয়ে এবং জুনিয়র ইন্সট্রাক্টর যে প্রশ্ন ছিল, আমরা যদি এই প্রশ্নগুলো অ্যানালাইসিস করি তাহলে দেখতে পাই বাংলা সাহিত্য থেকে 33 মার্ক এবং বাংলা ভাষা এবং ব্যাকরণ থেকে 7 মার্কের প্রশ্ন হয়েছিল। আপনি বুঝতেই পারতেছেন বাংলা সাহিত্য এখানে কতটা গুরুত্বপূর্ণ, বাংলা ভাষা ও ব্যাকরণ তার থেকে একটু লেস ইম্পর্টেন্ট, কিন্তু দুটোই আমাদেরকে 40 মার্ক ক্যারি করার জন্য খুব ভালোভাবে পড়তে হবে। তাহলে বাংলা সাহিত্য 33 মার্ক এবং বাংলা ভাষা এবং ব্যাকরণ 7 মার্ক। তো আমরা দুইটাই দেখব পার্ট বাই পার্ট। আমরা আগে বাংলা সাহিত্য নিয়ে আলোচনা করি। আমরা জানি বাংলা সাহিত্যের 3টা পার্ট, একটা হচ্ছে প্রাচীন যুগ, একটা হচ্ছে মধ্যযুগ, একটা হচ্ছে আধুনিক যুগ। তো আমরা যদি লিখি প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। আধুনিক যুগ, একটা হচ্ছে প্রাচীন যুগ, একটা হচ্ছে মধ্যযুগ এবং একটা হচ্ছে আধুনিক যুগ। আধুনিক যুগ 1801 থেকে শুরু করে বর্তমান পর্যন্ত। আচ্ছা, তাহলে বাংলা সাহিত্যের 3টা পার্ট, একটা হচ্ছে প্রাচীন যুগ, একটা হচ্ছে মধ্যযুগ, একটা হচ্ছে আধুনিক যুগ। আমরা এই 3টা পার্টেরই আবার বিস্তারিত দেখব যে আসলে কোনটা পার্টের জন্য আমাদেরকে কোনগুলো পড়তে হবে। প্রাচীন যুগের আমরা জানি শুধুমাত্র চর্যাপদ যে পার্টটা আছে, এই চর্যাপদ পার্টটা পড়লেই এনাফ। তাহলে প্রাচীন যুগের জন্য শুধু চর্যাপদ পড়লেই যথেষ্ট হবে। এবং এটার জন্য আপনি যদি বাংলা অগ্রদূতের যে চর্যাপদের পাঠটা আছে এতটুকু পড়েন, আমি আশাবাদী আপনি এখান থেকে প্রত্যেকটা পরীক্ষায় 1 থেকে 2 মার্ক ইজিলি কমন পাবেন। মধ্যযুগের মধ্যে শ্রীকৃষ্ণ কীর্তন, বড়ুচণ্ডী দাস থেকে শুরু করে যে পাঠগুলো আছে, আপনি এই 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 পাঠটুকু আপনাকে এখান থেকে পড়তে হবে। আমরা আধুনিক যুগ নিয়ে এবার কথা বলবো। আসুন আমরা একটু আধুনিক যুগটা দেখি। আচ্ছা, আমাদের বাংলা সাহিত্যের মূলত আধুনিক যুগটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখানে বিভিন্ন প্রকার কবি, সাহিত্যিক, তাদের লেখা, ছন্দনাম, এই বিষয়গুলো নিয়ে বাংলা আধুনিক যুগ। তো আমরা বাংলা আধুনিক যুগের বিস্তারিত দেখব এখন। আধুনিক যুগের আমাদের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ কবি এবং সাহিত্যিক আছে, যাদের সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানতেই হবে, আমরা এখন সেগুলো নিয়ে দেখি। তো প্রথম আমরা কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, মাইকেল মধুসূদন দত্ত, জীবনানন্দ দাশ, জসিমউদ্দিন,
জসিমউদ্দিন, শওকত ওসমান, শওকত ওসমান, মীর মোশাররফ হোসেন, বেগম রোকেয়া সাওকাত, বেগম রোকেয়া, সুফিয়া কামাল, জহির রায়হান, হুমায়ুন আহমেদ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আচ্ছা, তাহলে আমরা এখানে দেখলাম আধুনিক যুগের যে গুরুত্বপূর্ণ কবি এবং সাহিত্যিকগুলো আছে তার মধ্যে কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, মাইকেল মধুসূদন দত্ত, জীবনানন্দ দাশ, জসিমউদ্দিন, শওকত ওসমান, মীর মোশাররফ হোসেন, বেগম রোকেয়া, সুফিয়া কামাল, জহির রায়হান, হুমায়ুন আহমেদ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং প্রমোদ চৌধুরী। আপনি যদি এই 15 জন কবি এবং সাহিত্যিকের গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম, উপন্যাস, ছোট গল্প, লেখা এগুলো বিস্তারিত পড়েন, তাহলে আমার মনে হয় আপনি বাংলা 40 মার্কের অনেক বেশি আগায় থাকবেন এবং অনেক ভালো মার্ক কমন পাবেন। তো আমরা এগুলো বাদেও আমাদের জন্য আর বাংলা বাংলা ভাষার আধুনিক যুগ থেকে কি কি পড়তে হবে আমরা এবার একটু সেটা দেখব। আচ্ছা, আধুনিক যুগের আমাদের আর কোন কোন পার্টগুলো ইম্পর্টেন্ট আমরা একটু এটা দেখি। আমাদের প্রথমত ভাষা আন্দোলন ভিত্তিক রচনা, মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্প, বাংলা সাহিত্যে প্রথম উপন্যাস, ছোট গল্প, কবিতা। বিখ্যাত চরিত্র, পত্রিকা বা সাময়িকী,
সম্পাদক, বিভিন্ন গান, বিখ্যাত বিখ্যাত পংক্তি। তো আমাদের আধুনিক যুগের বিভিন্ন কবি এবং সাহিত্যিক বাদে আর যে পাঠগুলো থেকে পরীক্ষায় বেশি প্রশ্ন হয় সেই গুরুত্বপূর্ণ পাঠগুলো হচ্ছে ভাষা আন্দোলন ভিত্তিক রচনা, মুক্তযুদ্ধ ভিত্তিক গল্প, বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস, ছোট গল্প, কবিতা, বিখ্যাত চরিত্র, পত্রিকা বা সাময়িকীর সম্পাদক, বিভিন্ন গান এবং বিখ্যাত পংক্তি। তো এই বিষয়গুলো বাংলা বাংলা সাহিত্যের আধুনিক যুগের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ পাঠ এবং এই পাঠগুলো আপনাকে অবশ্যই পড়তে হবে। এখন আপনি বলতে পারেন, ভাইয়া আপনি তো একটা হিউজ সিলেবাস দিয়ে দিলেন বা আপনি বাংলা সাহিত্যের জন্য পুরোটাই তুলে ধরলেন। আসলে বিষয়টা ঠিক এমনটা না। আপনি যদি বাংলা সাহিত্যে ভালো করতে চান এবং বাংলায় 40 মার্ক ক্যারি করতে চান, আপনাকে অবশ্যই এই টপিকগুলো পড়তে হবে। তো এই ছিল বাংলা সাহিত্যের। আমরা এবার বাংলা ভাষা এবং ব্যাকরণ থেকে বিস্তারিত দেখব। আচ্ছা, আমরা বাংলা ভাষা এবং ব্যাকরণ বাংলা ভাষা এবং ব্যাকরণ থেকে যে 7 থেকে 8 মার্কের প্রশ্ন হয়, এখানে কোন কোন টপিকগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমরা একটু সেগুলো দেখি। আচ্ছা, আমি শুরুতে একটা কথা বলে নিই। বাংলা ভাষা এবং ব্যাকরণের মধ্যে আবার দুটো পার্ট আছে। একটাকে আমরা যেটা বলি মুখস্থ পাঠ, যেটা আপনার কোনো নিয়ম নাই, কোনো কিছু বোঝার মতো নেই, আপনাকে সরাসরি মুখস্থ করতে হবে। তো আমরা সর্বপ্রথম মুখস্থ পাঠগুলো, যেই পাঠগুলো থেকে পরীক্ষায় সচরাচর প্রশ্ন থাকে, আমরা সেই পাঠগুলো বা সেই টপিকগুলো একটু দেখি। বাগধারা, বাক্য সংকোচন বা সংক্ষেপণ, বিপরীত শব্দ, সমর্থক শব্দ, পারিভাষিক শব্দ। আচ্ছা, বাংলা ভাষা এবং ব্যাকরণের যে মুখস্থ পাঠগুলো আছে তার মধ্যে সচরাচর পরীক্ষায় যে টপিকগুলো প্রশ্ন থাকে সেগুলো হচ্ছে বাগধারা, বাক্য সংকোচন বা সংক্ষেপণ, বা আমরা যেটাকে এক কথায় প্রকাশ বলি, বিপরীত শব্দ, সমার্থক শব্দ এবং পারিভাষিক শব্দ। এই টপিকগুলোতে গ্রামারের কোনো নিয়ম বা ব্যাকরণের কোনো নিয়ম বোঝার মতো কিছু নেই, যদিও সমার্থক শব্দ অনেকে বিভিন্ন কৌশল বা টেকনিক দিয়ে মনে রাখে। তো এই ছিল ব্যাকরণের মুখস্থ পাঠের। এখন যেই জিনিসগুলোতে নিয়ম লাগে বা যেগুলো বোঝার মতো আছে, আমরা একটু ব্যাকরণের সেই টপিকগুলো দেখি। আচ্ছা, ব্যাকরণের ব্যাকরণের
ব্যাকরণের আলোচ্য বিষয় ধ্বনি, বর্ণ, শব্দ। ধ্বনির পরিবর্তন, সন্ধি, সমাস, কারক, উপসর্গ, অনুসর্গ, টেন্স। আচ্ছা, ব্যাকরণ পাঠের মধ্যে ব্যাকরণের আলোচ্য বিষয় ধ্বনি, বর্ণ, শব্দ, ধ্বনির পরিবর্তন, সন্ধি, সমাস এবং কারক, উপসর্গ, অনুসর্গ এবং ক্রিয়ার কাল, এই যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে এইখান থেকে পরীক্ষায় মাস্ট বি প্রশ্ন আসবে এবং এইগুলোতে বোঝার মতো কিছু বিষয় আছে, আপনাকে একটু বুঝে বুঝে পড়তে হবে। আমরা যদি দেখি ইংলিশ গ্রামারের সাথে বাংলা গ্রামারের অনেক বিষয়ে সাদৃশ্য আছে এবং যেটা হুবহু। তো এই কারণে আপনাকে এই টপিকগুলো খুবই ভালো করে পড়তে হবে, তাহলে আপনি বাংলা ভাষা এবং বাংলা ব্যাকরণ টোটাল যে 7 থেকে 8 মার্ক আছে, এই 8 মার্কে খুব ভালো করতে পারবেন। এবং বাংলাতে টোটাল 40 মার্ক। আমি যে গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে কথা বললাম, আপনি যদি এই প্রত্যেকটা টপিক ধরে ধরে অগ্রদূত অথবা MP3 যে কোনো বই থেকে ভালো করে পড়েন, আমি মনে করি বাংলায় 40 মার্কের মধ্যে আপনি 35, 36, 37 যদি লাক ভালো হয়ে থাকে 40 মার্কও কমন পেতে পারেন। আমি আশা করব আপনারা আজকে যে গুরুত্বপূর্ণ টপিকগুলো দেখালাম এগুলো নিয়ে বই থেকে খুব ভালো করে স্টাডি করবেন এবং বাংলার জন্য আপনার প্রস্তুতি অনেক ভালো এবং সমৃদ্ধ হবে। আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে ইংরেজি এবং সাধারণ জ্ঞানের গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আলোচনা করা হবে। পরবর্তী ভিডিও পেতে হুইল অফ ইঞ্জিনিয়ার্সের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।